হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ আরও এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। অনেক দিনের গ্যাপ নিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমি ছিলাম না, আমি একটু বাইরে গিয়েছিলাম, আমি বলেইছিলাম। তো 7 days পর আমি আবার নতুন রিডিং দিচ্ছি, জানি না কতটা রেজোনেট করবে। পজিটিভ থাকুন, পজিটিভ এনার্জি, অবশ্যই আউটকাম বেরিয়ে আসবে। ওকে, আউটকামের ওপর অবশ্যই ফলো আপ করবেন। অনেকের হয়তো আউটকামটা মেলে না, তার কারণ একটাই যে তারা এনার্জিটা ম্যাচ করতে পারে না ঠিক মতো। হয়তো রিডিংটা মিললো, আউটকামটা মিললো না, এরকম হয়ে থাকে অনেক সময়তেই। সববারের মতোই এটা জাতি ধর্ম নির্বিশেষে রিডিং, অবশ্যই জেনারেল, কালেকটিভ এবং টাইমলেস, একদম টাইমলেস। ওকে, যে মুহূর্তে আপনার চোখে আসছে না কেন, সেই তখনই আপনার জন্য কিছু ইউনিভার্স বার্তা দিতে চায়, সেটাই এটা তার ইঙ্গিত ধরে নিতে পারেন। আর বাকি ইনফরমেশনের জন্য অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন, ডেসক্রিপশন বক্সে অল ডিটেলস দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজকের রিডিংয়ের টপিক থাকছে যে কারেন্ট এনার্জি। আমাকে রিকোয়েস্ট করার চ্যানেল থেকেই, এই কথা থেকেই আমি এই রিডিংটা করছি। আমাকে একজন হোয়াটসঅ্যাপে করেছেন যে কারেন্ট এনার্জির ওপর, তো ভাবলাম চলো কারেন্ট এনার্জির ওপর দেখা যাক। ওকে, আজকে আমি পাইল রাখবো। ওকে, পাইল 1 অ্যান্ড পাইল 2 চুজ করবেন। ইনটিউটিভলি আপনারা চুজ করবেন। সো আচ্ছা, এখান থেকে কার্ড আমি রাখবো। ওকে, লাস্টে এর মেসেজটা কি আছে, এটা কি বলতে চাইছে লাস্টে দেখবো। ওকে, তো কিছু রাখতে হবে না, আপনারা না হলে বুঝতে পারবেন না কি রাখা যায়। ওকে, চাম রেখে দেবো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, চাম না, আমি একটা গণপতি বাপ্পার ফটো রাখছি, একটাতে সরস্বতী মাতার ফটো রাখছি। ওকে, আপনার সামনে আমি পাইল রাখছি। থ্যাংক ইউ সো মাচ। আমিও দেখবো না। 1 2, 1-এ থাকছে এটা, 2-এ থাকছে এটা। এবার এক মিনিট, এবার আপনারা চুজ করুন যে আপনারা কোন পাইলটা চুজ করছেন। ওকে, দেন আমি শুরু করব। আর অবশ্যই কমেন্টে জানাবেন পিকার কাট রিডিং আপনাদের পছন্দ নাকি আমি কালেকটিভ যেভাবে রিডিং করে থাকি সেটা বেশি পছন্দের। ওকে, আমার নিজস্ব পছন্দ কালেকটিভ যেভাবে করে থাকি সেই রিডিংটা। ওকে, কারণ অনেকের, আমার যেন মনে হয় অনেকে চুজ করতে প্রবলেম হয় 1 বা 2 কোনটা। ওকে, যদি মনে করেন অবশ্যই যে 1টা চুজ করেছেন মিলছে না, তাহলে অবশ্যই 2 দেখবেন, বা 2টা চুজ করেছেন মিলছে না, তাহলে 1টা দেখবেন। হতে পারে আপনি গুলিয়ে গেছেন, ভুল নিয়ে ফেলেছেন। সো আই থিঙ্ক আপনি চুজ করে ফেলেছেন। তো পাইল 2টাকে আমি একটু সাইডে করে দিলাম। ওকে, পাইল 2 আমি এখানে করে দিলাম, ঠিক আছে। পাইল 1টাকে আমি এখানে করছি যাতে আপনারা দেখতে পান। ওকে, পাইল 1-এর রিডিং। ওকে, পাইল 1-এর রিডিং। ওকে, থ্যাংক ইউ। কারেন্ট এনার্জি। ওকে, আপনার পার্টনার এনার্জি দেখবো, আপনার এনার্জিও দেখবো। অনেকে হয়তো ভাবেন যে আমার এনার্জি কেন দেখে, কারণ আপনার এনার্জি ম্যাচ করছে কিনা সেটাও গুরুত্ব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউজের পার্টনারের কারেন্ট এনার্জি, থ্যাংক ইউ। 4 of Swords, 6 of Pentacles, 10 of Swords, আবার সোয়ার্সের কার্ড এত বেশি, নাইট অফ সোয়ার্স, ওয়াও, সান। ওকে, বটম অফ দ্য ডেকে আছে 2 of Cups, Tuesday energy, thank you. 4 of Wands,
Knight of Wands, sorry, 9 of Wands, 3 of Pentacles, the Emperor, 4 of Pentacles, 8 of Wands, bottom of the deck. Okay. লাস্ট মেসেজ এটা পড়বো। ওকে, আপনার পার্টনার এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে আপনাকে মিস করছে, একদম পাতি কথায় আপনাকে প্রচণ্ড পরিমাণে মিস করছে, অসম্ভব মিস করছে। আপনি ছাড়া অনেকের এখানে নো কন্ট্যাক্ট, বহুজনের নো কন্ট্যাক্ট হয়ে আছে। ওকে, তো বহুজন এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন এবং কিছু পরিস্থিতির মধ্যে এমন ফেঁসেছেন যেখান থেকে না আপনার দিকে আসতে পারছে, না উনি নিজেকে সেই জায়গা থেকে রিমুভ করতে পারছে, না নিজেকে কোনোভাবে তুলে ধরতে পারছে, নিজের কোনো ভালো করতে পারছে, নিজের কোনো ভালো একটা জায়গা তৈরি করতে পারছে না। কোনো রকম পরিস্থিতি ওনার এই মুহূর্তে ওনার বিপক্ষে, এই পরিস্থিতি ওনার এই মুহূর্তে প্রচণ্ড বিপক্ষে হতে পারে। টাকা পয়সার প্রবলেম ফেস করছে। আমি এখানে দেখতে পাচ্ছি উনি এই মুহূর্তে কোনো না কোনো এমন কিছু ফেস করছেন যেটা ওনার সাথে বিট্রে করা হয়েছে, বা কেউ ধোঁকা দিয়েছে, বা এমন কিছু হতে পারে কেউ প্রতারণা করেছে ওনার সাথে। ওকে, উনি এই মুহূর্তে আপনার থেকে কিছু চায়, তারপর আপনার কাছে আসতে চায়। ওকে, আসবো মনে মনে করছে যে আসবো, বাট কোথাও না কোথাও ওনার মধ্যে কিছু একটা কাজ করছে যে উনি থেমে যাচ্ছেন। উনি অ্যাকশন নিতে চাইছেন, বাট অ্যাকশন নিতে গিয়েও নিতে পারছেন না। বাট এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে অ্যাকশন উনি নেবেন, উনি ভাবতে থাকবেন, বাট অ্যাকশন উনি নেবেন, আলটিমেটলি আসবেন এবং আপনার সাথে রিইউনিয়ন হবার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। কারো 2 days, কারো 2 weeks। ওকে, তো আরও যেটা দেখতে পাচ্ছি উনি এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে মন থেকে দুঃখিত, মনের কোথাও খুব প্রবলেম ফেস করছেন, প্রচণ্ড পরিমাণে প্রবলেম ফেস করছেন। মানি প্রবলেমও হতে পারে, অনেকজনের মানি প্রবলেম ফেস করছেন। ওকে, মানি দেখতে পাচ্ছি বিশেষ করে। আর অনেকে শারীরিকভাবেও কিন্তু আপনার পার্টনার এই মুহূর্তে সুস্থ নয়। উনি নিজেকে দৌড়ানো করাচ্ছেন, নিজেকে যতটা পারছেন পরিশ্রম করছেন, বাট সেই ততটা পরিমাণ ফল উনি পাচ্ছেন না। আপনার প্রতি উনি ভাবছেন যে আপনার প্রতি এত এফোর্ট দিয়েছেন যে উনি এই মুহূর্তে উনি লস ফিল করছেন নিজেকে। ওকে, ওনার চোখে আপনি হলেন একজন যথেষ্ট জ্ঞানসম্মত এবং বুদ্ধিসম্মত এবং একজন সুন্দর, মানে সুন্দর শুধু দেখতে সুন্দর নয়, একজনের চোখে সুন্দর মানে সুন্দরের ব্যাখ্যা অনেক ধরনের। কার চোখে কীরকম কোনটা ব্যাখ্যা, কারণ ভালোবাসায় ওইভাবে হয় না সুন্দর দেখে। বাট আপনার পার্টনারের চোখে আপনি কিন্তু যথেষ্ট সুন্দর। আপনার একটা কোথাও না কোথাও মনে করেন যে আপনার লাইফে কোথাও একটা পাওয়ার আছে আপনার মধ্যে। আপনার দিকে আসার জন্য উনি রাস্তা খুঁজছেন, বাট উনি কোথাও না কোথাও বিফল হচ্ছেন, স্টাক পজিশন ফিল করছেন, যার কারণে রিইউনিয়ন হতে আপনাদের দেরি হচ্ছে। এবং যারা এখনও পর্যন্ত, যাদের পার্টনার এখনও পর্যন্ত বলে ওঠেনি যে আদৌ ওনার লাইফে আপনার জায়গা আছে, সেই জায়গাটা বলার জন্য উনি কোথাও স্টাক ফিল করছেন। উনি নিজের মধ্যে নিজে প্রচুর লড়াই করছেন, বাট আলটিমেটলি উনি সফল হবেন আমি দেখতে পাচ্ছি। এবং সফলটা হবেন, আসবেন 2 দিনের, খুব যদি ভালো হয় তো 2 দিনের এনার্জি যদি প্রচণ্ড ভালো থাকে তাহলে 2 দিনের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে আসতে পারে। বাট উনি এসে কিন্তু কমফোর্ট হবেন না আপনার কাছে এসে, আমি যেটা দেখতে পাচ্ছি কমফোর্টেবল হবেন না। কমফোর্টেবল তখনই হবেন, আমি এখানে 19 দিন থেকে 19 সপ্তাহ দেখতে পাচ্ছি, 19 দিনের আগে উনি কমফোর্টেবল হবেন না। কথা বলবেন, অন অফ সিচুয়েশন হবে, আবার কথা বলবেন, এরকম একটা সিচুয়েশন হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, তো উনি অ্যাকশন কিন্তু নেবেন। যারা এখানে পড়াশোনা করছেন তাদের পড়াশোনার জায়গাটাও কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে আপনার পার্টনারের। আপনার প্রতি প্রচণ্ড পরিমাণে ধ্যান দিচ্ছেন, প্রচুর ম্যানিফেস্ট করছেন, প্রচুর পরিমাণে আপনাকে চাইছে। ওকে, ঈশ্বরের প্রতি অনেকটা ছেড়ে দিয়েছেন যে এই রিলেশনটা যা হবে ঈশ্বর বুঝে নেবেন, সেইটাও দেখতে পাচ্ছি। তার সঙ্গে প্রচুর কিছু করছেন, এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন, কোথায় রাস্তা খুঁজছেন, বাট রাস্তা ওনার সামনে আছে উনি দেখতে পাচ্ছেন না, রাস্তা খুঁজছেন। ওনার মধ্যে অনেকটাই ম্যাচুরিটি কম আছে, যে ম্যাচুরিটিটা হবার প্রয়োজন আছে। ওকে, হ্যাংম্যান কেন এসেছে? ওকে, আচ্ছা, উনি মাথার মধ্যে ভেবে রেখেছেন আপনার সঙ্গে রিইউনিয়ন করবেন, কিন্তু মুখে বলছেন না। বাহ, আরে সাবাস, মাথার মধ্যে ভেবে এই গানটা মনে পড়ছে, মনে মনে কি যেন কথা বলো
মুখে কেন বলো না, আমার গানের গলা একদম শোনার মানে ওটার উপর ইয়েই করবেন না। এই গানটা আমার চ্যানেল হলো, তাই বললাম। সেই না, চোখে চোখে কথা বলো, মনে মনে মুখে কেন বলো না, এই গানটা যেন, এই গানটা চ্যানেল হলো। ইয়েস, সেই মনে মনে রাখবে বাট মুখে বলবেন। তো আমি হয়তো এধার ওধার ভুল বলতে পারি গানটা, বাট ওই 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 ওইটা মনে হলো যে মানে মেন উদ্দেশ্য যে মুখে কিছু বলো না, ওই ওই কথাটা বুঝতে পেরেছেন। তো মুখে উনি বলতে চাইছেন না, যেন মনে করছেন ছোট হবে। এখানে আপনার দিকটাও আমি দেখতে পাচ্ছি, আপনিও ইগোয়েস্টিক পারসেন্ট, আপনিও যাবেন না। আপনার পার্টনার যতক্ষণ না বলবে, আপনি কোথাও ইনসিকিউরিটি ফিল করেন, কোথাও নিজেকে মনে করেন যে আপনার হয়তো এখানে আমি দেখতে পাচ্ছি টাকা পয়সার দিকে নয়তো আপনার পার্টনার এখানে একটু বেশি উন্নত জায়গায়, অথবা আপনি একটু উন্নত জায়গায়, টাকা পয়সার ইস্যু প্রবলেম আছে, বাট আপনি কিন্তু আপনার পার্টনারের জন্যই ওয়েট করে আছেন, অনেক দিন ধরে ওয়েট করে আছেন। আমি দেখতে পাচ্ছি অনেকজনের এনার্জি এখানে লং ডিস্টেন্স, অনেক দিন এবং লং ডিস্টেন্স রিলেশনশিপ, মানে দূরে থাকেন, সবসময় দেখা হয় না, এরকম রিলেশনশিপ আপনার দেখতে পাচ্ছি। ওকে, তো আপনি ওয়েট করছেন, আপনি ওয়েট করে আছেন আপনার পার্টনারের জন্য, বাট আপনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনি যদি শুধু ওয়েট করে থাকবেন তাহলে কিন্তু সব কিছু সম্ভব নয়। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি আপনি হাত গুটিয়ে বসে আছেন, আপনিও কোনো কিছু করার চেষ্টা করছেন না, বাট যে মুহূর্তে আপনার পার্টনার কোনো অ্যাকশন নেবে আপনি সেই মুহূর্তে অ্যাকশন নেবার কথা ভাবছেন এবং নেবেনও, আমি সেটাও দেখতে পাচ্ছি আপনি নেবেনও। কিন্তু আপনাকে এখানে অ্যাকশন নিতে বলছে ইউনিভার্স, আপনাকেই অ্যাকশন নিতে হবে। আপনিও রাস্তা হারিয়ে ফেলছেন, কোথাও না কোথাও আপনিও ভুল পথে হাঁটছেন, অথবা বুঝতে পারছেন না কোন রাস্তা আপনার জন্য ইম্পর্টেন্ট। ওকে, আপনার লাইফে 4 মান্থের মধ্যে কোনো রকম সেলিব্রেশন আসতে চলেছে। আমি তো এখানে বললামই 19 দিন বলেছি, তো 19 দিন মানে কত দিন হচ্ছে, 19 দিন মানে 20 দিন, মানে তো আপনার 4 সপ্তাহ, 4 সপ্তাহে 28 দিন, তো আমি এখানে 19 দিন বলেছি। তো 4 সপ্তাহের মধ্যে আপনার একটা অবশ্যই সেলিব্রেশন আসতে চলেছে, বহুজনের ম্যারেজের প্রপোজাল আসতে পারে, বাট আপনার এই ইগো থাকার জন্য, ইগোয়েস্টিক পার্সেন্ট হওয়ার জন্য কিন্তু ভেস্তে যাবার সম্ভাবনা আছে। তো কেয়ারফুলি আপনি একটু নিজেকে, যদি একটু নিজেকে আন্ডারগ্রাউন্ডেড করে রাখতে, আন্ডারগ্রাউন্ডেড যে পুরোটা করতে রাখবো তা বলবো তা না, মানে একটু নিজেকে গুটিয়ে চলার চেষ্টা করুন। কারণ আমি বলছি আপনার পার্টনার কিন্তু মনে মনে ভাবছে যে আপনার কাছে আসবে, আর এটাই উনি ভাবছেন যে আপনার কাছে ফলটা কি পাবেন, যে আপনি যদি ফট করে, কারণ আপনি যে ইগোয়েস্টিক পারসন উনি কিন্তু জানেন, ওনার মধ্যে কিন্তু কোনো ইগো নেই, ওনার মধ্যে ইগো নেই, আমি ইগো দেখতে পাচ্ছি না, ফ্র্যাঙ্কলি স্পিকিং ওনার মধ্যে ইগো আমি দেখতে পাচ্ছি না, ওনার মধ্যে বাচ্চানা দেখতে পাচ্ছি, বাচ্চা সুলভ আচরণ দেখতে পাচ্ছি, নিজেকে কোথাও আটকানোর চেষ্টা করতে দেখতে পাচ্ছি, নিজেকে কোথাও প্রোটেক্ট করার চেষ্টা করতে দেখতে পাচ্ছি, বাট ওনার মধ্যে ইগো নেই, ইগো আছে আপনার মধ্যে। ওকে, তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, হয়তো আপনার এখানে আপনার পার্টনারকে নিয়ে, আপনার পার্টনারের জন্য যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টি নিয়ে কোনো আপনার মনে প্রচণ্ড পরিমাণে ভয় কাজ করে। আপনি ভাবেন যে আপনার পার্টনার হয়তো এই মুহূর্তে কোনো থার্ড পার্টির সাথে আছে, থার্ড পার্টির সাথেই ডিল করছেন, এবং হয়তো কারোর আছেও, সেটা শিওর আপনি, যে কারণে আপনি ভয় ফিল করেন। ওকে, 4 of Wands ক্লারিফাই। ওকে, 1 মিনিট। ইয়েস, বাট আমি এখানে কিন্তু থার্ড পার্টি সেইভাবে দেখতে পাচ্ছি না। থার্ড পার্টি এটা আপনার ধারণা, আপনার ভ্রান্ত ধারণা, বাট আপনিও চান আপনার পার্টনার আপনার দিকে আসুক, কোনো অ্যাকশন নিক। ওকে, অ্যান্ড একটা স্টেবিলিটির সাথে আসুক, এটাও আপনি চান, বাট আপনি রাতে ঘুমাচ্ছেন না, নিজেকে কোথাও না কোথাও কষ্ট দিচ্ছেন। আপনাকে নিয়ে এখানে সমালোচনাও করা হচ্ছে, দেখতে পাচ্ছি বেশ কিছুজন মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করে, নিজের কোথাও না কোথাও ক্ষতি করার চেষ্টা করছেন, সেখান থেকে বিরত থাকুন। এই রকম কাজ করবেন না, বিকজ আপনার পার্টনার আপনার দিকে আসছে, এটাই গুড নিউজ। ওকে, একটা ফ্রেশ নিউ স্টার্ট করতে আপনি চাইছেন, কারণ অনেক কিছু অ্যাকশন আপনার দিক থেকে দেখতে পাচ্ছি, যেখান থেকে আপনি একটা ফ্রেশ স্টার্ট করতে চাইছেন। ওকে, এসব কাজ থেকে ক্লারিফাই। ইয়েস, আপনি জাজমেন্ট পাবেন। আপনার সাথে যদি ইনজাস্টিস হয়ে থাকে, যদি ঝঞ্ঝট ঝামেলা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি এই জাস্টিস পাবেন, অ্যান্ড আপনার কাছে অনেক অপরচুনিটি আসবে। যদি টাকা পয়সার প্রবলেম থেকে থাকে, তাহলে টাকা পয়সার প্রবলেমও সলভ হতে আমি দেখতে পাচ্ছি। ওকে, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, অবশ্যই আপনি আপনার ফল পাবেন। ওকে, তো এবার দেখব যে আপনার জন্য অ্যাঞ্জেল কি অ্যাডভাইস দিতে চায়। ওকে, থ্যাংক ইউ।
ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স। আপনাকে ইউনিভার্স থেকে কোনো সাইন পাঠানো হবে, কিছু অ্যাঞ্জেলিক নাম্বার দেখতে পারেন, বা কোনো সিচুয়েশন, বা এই যে গান বা কিছু সিচুয়েশন আপনার সামনে আসবে যেখান থেকে মনে হবে আপনার এই জিনিসটা করা উচিত। রোমান্স আসছে আপনার লাইফে, ওকে। আপনাকে বিলিভ রাখতে হবে, বললাম বিশ্বাস রাখুন। নিয়ার বটম অফ দ্য ডেকে ইন দ্য নিয়ার ফিউচার আপনার ব্রাইট হতে চলেছে, সামথিং ইজ বেটার। অ্যাঞ্জেলকে আপনি আস্ক করতে পারেন, কিছু জিজ্ঞাসা করতে পারেন, তার আনসার অ্যাঞ্জেল দেবে, এটাই বলছে, ওকে। কিছু কোশ্চেনের আনসার আপনার ইয়েস, আপনি যদি মনে মনে কোনো কোশ্চেন করে থাকেন তার আনসার এখানে অ্যাঞ্জেল ইয়েস দিচ্ছে, ওকে। চলুন এবার দেখে নিই এই কার্ডটার মধ্যে কি আছে, ওকে ওকে। আচ্ছা, 10 অফ সোয়ার্ডস। আপনাকে এখানে বলা হচ্ছে, এটা মেসেজ যে আপনি মনে করছেন যে আপনার লাইফটা এন্ডিং হয়ে গেছে, কিন্তু আপনার লাইফ এন্ডিং হয়নি। অনেকে আবার এখানে এই জায়গা থেকে বেরোতে চাইছেন, ফ্রিডম চাইছেন, বাট এখান থেকে না চাইছেন ফ্রিডম, না চাইছেন আটকে থাকতে, মানে না বেরোতে চাইছেন, এরকম সিচুয়েশনে আপনি পড়ে আছেন। আপনি কিছু ভ্রমের মধ্যে আছেন, আপনার মধ্যে কিছু ভ্রম তৈরি হয়েছে, যেটা আপনার ভুল ধারণা, যেটা অ্যাকচুয়ালি নয় সেইটা আপনি ধারণা করছেন। আপনার সাথে ওটা হয়নি, আপনি ভাবছেন আপনার সব কিছু এন্ড, বাট নো, আপনার এন্ড নয়, কারণ আপনার নিয়ার ফিউচার ব্রাইট। আপনি ফ্রিডম চাইছেন, হতে পারে ফ্রিডম চাইতেই পারেন, বাট কোথাও সেইটাতেও আপনি দ্বিধাবোধ করছেন, ওকে। যথেষ্ট জিনিয়াস, আপনাকে পেশেন্স রাখতে বলা হচ্ছে, ওকে। আপনার মধ্যে ক্যাপাবিলিটি আছে, অ্যান্ড ইয়েস পেশেন্স রাখুন, ওকে। প্র্যাকটিক্যাল হন, আমি বললাম না ভ্রমের মধ্যে আপনি বাঁচছেন, আপনাকে প্র্যাকটিক্যাল হতে বলা হচ্ছে, ওকে। তাহলে আপনি সব কিছু পেয়ে যাবেন। তো এখানেও এগেন হ্যাংম্যান, আপনি বারে বারে কোথাও না কোথাও স্টাক ফিল করছেন, কিছু করতে যাচ্ছেন, বারবার আটকাচ্ছেন, বারবার দ্বন্দ্বে পড়ছেন, বাট সেই জায়গা থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে। আপনি যদি মনে করেন কিছুদিনের জন্য নিজেকে রেস্টে রাখবেন, রেস্টে রাখুন, বাট আলটিমেটলি আপনার পার্টনার আপনার দিকে আসছে, আপনি ওয়েলকাম করুন, একদম হাত ছড়িয়ে ওয়েলকাম করুন, ওকে। ওয়েলকামটা সেইভাবেই করুন, ওয়েলকামটা সেইভাবেই করুন, আমি এত ভুলভাল বকছি কেন ভগবান জানে। ওয়েলকামটা সেইভাবেই করুন যাতে উনি ফিল না করেন যে আপনি ওনাকে খোলা মনে অ্যাকসেপ্ট করছেন না, আপনাকে সেইটা বলা হচ্ছে। নিজের মধ্যে কনফিডেন্স আনুন, কনফিডেন্স নেই, আপনার হার্ট চাকরা ব্লক আছে, হার্ট চাকরা হিল করুন, নিজেকে হিলিং করুন, তাহলেই আপনি আপনার সব আনসার খুঁজে পাবেন, ওকে। এই ছিল পাইল 1-এর জন্য রিডিং। আই থিঙ্ক ভালো লেগে থাকবে, যদি মিলে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন, অ্যান্ড ডেসক্রিপশন বক্সে অল ডিটেলস দেওয়া আছে। যারা পার্সোনাল রিডিং নিতে ইন্টারেস্টেড তারা উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ক্রিস্টালের জন্য ওই নাম্বারটাতেই হোয়াটসঅ্যাপ করতে হবে। আর আমি কমিউনিটি পোস্ট করেছিলাম যে পার্সোনাল রিডিং ওপেন হয়েছে, অনেকেই দেখেছেন, অনেকে হয়তো দেখেননি, বা বলে দিলাম আমি রিডিংয়েই, কারণ এটাই ফার্স্ট রিডিং যাচ্ছে এতদিন গ্যাপের মধ্যে। তো আর হচ্ছে বাকি বাকি আর কিছুই রইল না। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন, যাতে আমি রাতে লাইভে এলে আপনারা ফ্রিতে রিডিংটা পেতে পারেন, ওকে। এবং আমার রিডিংও সাথেও যুক্ত থাকতে পারেন, এই সোল ফ্যামিলির মেম্বার হতে পারেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, বাই। হ্যালো পাইল 2, যারা পাইল 2 চুজ করেছেন, যারা এই সরস্বতী মাতাটা চুজ করেছেন, ওকে, তাদের জন্য এই রিডিং। এখানে একটা মেসেজ আছে, সেই মেসেজের আনসার লাস্টে আমি দেবো, এটা আমি সাইডে রাখলাম এখন, ওকে। আই থিঙ্ক বুঝতে পারবেন এটা পাইল 2 চলছে, ওকে। স্ট্যাম্প দিয়ে দেওয়ার চেষ্টা করব, না হলে পোস্ট করে দেখে এই সরিয়ে দেখে নেবেন একটু, ওকে। দিয়ে দেবো স্ট্যাম্প দিয়ে দেবো। আর অবশ্যই জানাবেন এই পিকার কার্ড রিডিং ভালো লাগে নাকি আমি কালেকটিভ যেভাবে করি সেটা বেশি বেটার ভালো লাগে, ওকে। থ্যাংক ইউ। দেখে নেব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি, ওকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যারা নতুন চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়, ওকে। আর অবশ্যই টপিক সাজেস্ট করতে পারেন, ওকে। এটা কোনো জেন্ডার স্পেসিফিক নয়। টেম্পারেন্স, ওয়ার্ল্ড,
Seven of Swords, the Tower, Lover, bottom of the deck, Knight of Wands. Okay, thank you. Our future energy. Thank you so much. Three of Wands, Knight of King of Cups, Page of Swords, Justice, Ten of Swords, Five of Cups. Victory and success. এটা পাইরনের গান চ্যানেল হলো, সেই গানটাই আমার এখন মাথায় ঘুরছে। ক্লারিফাই করব, আপনার পার্টনার কিন্তু দ্বন্দ্বতে আছেন, প্রচণ্ড দ্বন্দ্বে ভুগছেন, কনফিডেন্সের অভাব, দ্বন্দ্বে ভুগছেন, কনফিডেন্স নেই নিজের উপর, নিজে কী করবেন। ওনার এই মুহূর্তে ওনার মধ্যে হিলিং প্রসেস চলছে, উনি চেঞ্জ হবেন, ওনার মধ্যে ট্রান্সফরমেশন আসবে, আপনাকে প্রচুর পরিমাণে স্পাই করে। ওনার এখন প্রচণ্ড ঝড় চলছে ওনার মধ্যে। যদি মনে করে থাকেন যে আপনার পার্টনার খুব ভালো আছে, নো, বিগ নো। আপনাকে ভালোবেসে উনি ফকির, এটা ফিল করছেন। কেনই যে ভালো এত বাসলাম, এটাই হয়। আমি দুদিন আগে এই কথাটাই বলছিলাম একজনকে, একজন নয় মানে আমার জেঠিমাকে, যে ভালোবেসে কষ্ট আছে জেনেও তো সবাই ভালোবাসে, তাই না? সেখান থেকে যখন সরে না, তাহলে কর্তব্য থেকে কেন সরে যায় মানুষ? কর্তব্য করে যান, ফল কি পাবেন তার আশা নয়। এটা বলবেন হয়তো বড় বড় কথা বলছে দিদি, বাট নো, এটাই সত্যি। লাইফে অনেক কিছু দেখেছি আমি, এইটুকুন লাইফেই অনেক কিছু দেখে নিয়েছি, তাই আমি বলছি। আমরা এই মুহূর্তে যদি মনে করে থাকি যে আমার সাথে খারাপ হচ্ছে, একটা টাইমে গিয়ে দেখবেন আপনি নিজেই হাসবেন যে ঠিকই করেছিল ঈশ্বর, উপরবেলা, যে যা সুপ্রিম পারি বিলিভ করে না কেন। এগুলো এসে যখন নিতেই হবে। ওকে, কিং অফ পেন্টিকেলস, দ্য চ্যারিয়েট, এস অফ পেন্টিকেলস, দ্য হেরোফেন্ট, সেভেন অফ পেন্টিকেলস। প্রচণ্ড ভালোবাসা আপনার পার্টনার, আপনার সাথে থাকলেই উনি প্রচণ্ড হাসি খুশি থাকেন, প্রচণ্ড ওনার কোনো প্রবলেম চলছে ওনার লাইফে, প্রচণ্ড পরিমাণে ঝড় বইছে। ওনার এই মুহূর্তে মেডিটেশনের খুব প্রয়োজন। উনি নিজের ওপর নিজেকেই নিজে শান্ত করতে পারছেন না, হট মেজাজি হয়ে গেছেন, বাচ্চাদের মতনও অনেক সময় অনেক কাজ করছেন, এরকমও কাজও করছেন। টাকা পয়সা নিয়েও একটু টাকা পয়সা ঠিক জায়গায় লাগাতে পারছেন না, আজে বাজে জায়গায় টাকা পয়সা খরচ করছেন। ওকে, উনি রাস্তা হারিয়ে ফেলেছেন, উনি কি করবেন খুঁজে পাচ্ছেন না। কিন্তু কোথাও না কোথাও ইগো, অহংকার আপনার পার্টনারের মধ্যে আছে, যেটা পাইল ওয়ানে ছিল না, যেটা পাইল ওয়ানে ভিউজের ছিল, মানে আপনাদের ছিল, কিন্তু পাইল টুয়ে তা না। আপনার পার্টনারের মধ্যে প্রচুর পরিমাণে ইগো আছে, প্রচণ্ড পরিমাণে নিজের একটা জায়গা, আমার পাওয়ার, আমার পজিশন, আমার সব কিছু আমার, আমি যা বলবো সেটাই হবে, এই রকম আচার আচরণের জন্য এখানে কিন্তু আপনাদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। কিন্তু ওনার মন কিন্তু যথেষ্ট ভালো, মন থেকে উনি আপনাকে ভালোবাসেন, ইয়েস, আপনাকে মন থেকে ভালোবাসে, এবং উনি সব কিছু ছেড়েও আপনার কাছে আসতে চায়। কিন্তু ওই যে বললাম ইগোর জন্য উনি আসতে পারছেন না আপনার দিকে। অফুরন্ত ভালোবাসা দিতে চান, আপনার প্রতি প্রচণ্ড পরিমাণে প্রচুর অ্যাট্রাকশন ফিল করেন, এবং সেটা শুধুমাত্র যে টান, মনের টান, ফিজিক্যাল টান, সব রকম টান অনুভব করেন, বারে বারে আপনার কাছে আসতে চান। কিছু কিছু জনের ক্ষেত্রে আসেন আবার চলে যান, আপনি বুঝতে পারেন না যে কি হচ্ছে, আপনার পার্টনার বারে বারে কেন আসছে আবার চলে যাচ্ছে, আপনাকে সেই ঘুম থেকে জাগাচ্ছে, আবার ঘুমিয়ে যাচ্ছেন, আবার আপনাকে এসে ওঠাচ্ছে, এই রকম পজিশন আপনার পার্টনার আপনার সাথে তৈরি করে। ওকে, চ্যারিয়েটকে ক্লারিফাই।
কট কাটিংয়ের দরকার আছে ওনার লাইফে। উনি কিছু কট কাটিং করতে পারছেন না, কিছু সম্পর্ক উনি বাদ দিতে পারছেন না, যে কারণে কিছু সম্পর্ক থাকার কারণে আপনার কাছে আসতে পারছেন না। কোনো ফিমেল পার্সন হওয়ার সম্ভাবনা হাই আছে। ওকে, ওনার মাথার মধ্যে কিন্তু ওটাই ঘুরছে যে আপনার কাছে কিভাবে আসবে ওনাকে ছেড়ে, ওটাই 24 ঘন্টা ঘোরাচ্ছে মাথায়, কারণ ওনার মাথায় হতে পারে অনেক ভার আছে। ওকে, এটাই আমি দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে অনেক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে যাচ্ছে, বাট আলটিমেটলি 21 দিন থেকে 21 সপ্তাহের মধ্যে আপনার দিকে আসবে। ওকে, আসছে, ফাইনালি আসছে, কিন্তু সেটা টাইম লাগবে, আপনাকে পেশেন্স রাখতে হবে। আপনার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টি ইস্যু আছে আপনার লাইফে। হতে পারে আপনি ম্যারিড, ওকে, ভার্সেসও হতে পারে, আপনার পার্টনার ম্যারিড হতে পারে, ভার্সেসও হতে পারে, ভার্সেসও হয়, কিন্তু এটা আমি বারে বারে বলেছি। আপনি কিছু ইনজাস্টিস হয়েছে আপনার সাথে, অবশ্যই হয়েছে, কারণ আপনার পার্টনার তো ইগোইস্টিক, আপনাকে তো হেলায় ফেলায় দেখেছে, আপনাকে তো ভালোভাবে দেখেইনি, আপনার দিকে ভালো করে চোখ তুলে তাকায়নি। আপনি কিন্তু মনোযোগ সহকারে আপনার পার্টনারকে এফোর্ট দিয়ে গেছেন, ঈশ্বরের কাছে শুধুমাত্র, ইউনিভার্সের কাছে শুধুমাত্র আপনার পার্টনারকেই চেয়ে গেছেন। কোথায় একটা দূর থেকে যদি একটা কোথাও একটা খড়কুটি ভেসে আসে, তো আপনার মনে হয় হয়তো আপনার পার্টনার ব্যাক করছে। আপনি একটু ইঙ্গিতের জন্য ওয়েট করে আছেন যে কখন আপনার পার্টনার আপনাকে অ্যাকসেপ্ট করবে, আপনাকে একটা কমিটমেন্ট দেবে। বাট কোথাও না কোথাও আপনি দূর থেকে আপনি দেখার চেষ্টা করেন, একটু দূর ভাবনা চিন্তাটা আপনার দূর দূরান্ত পর্যন্ত যায়। আপনি এই মুহূর্তের কথা এই মুহূর্তে না ভেবে একটু দূরের কথা বেশি ভাবেন, যার জন্য আপনি ফ্যাসাদেও পড়েন। কারণ আপনি এই মুহূর্তে নাও কি ঘটছে সেটার থেকে ইম্পর্টেন্ট আপনার ফিউচারে কি হবে সেইটার ওপর আপনি বেশি ইম্পর্টেন্ট দেন। তাহলে আপনি যদি ঠিক করেন ফিউচার কি হবে, আগামী দিন কি হবে, তাহলে তো এটা প্রবলেম। কারণ এটা আমরা জানি না, নিঃশ্বাসে বিশ্বাস নেই। সো আজকে রাতে ঘুমাচ্ছি, কাল রাতে উঠবো কি না, এটা যখন বিশ্বাস নেই, সেইখানে আমার ভবিষ্যৎ কি হবে এইটার ওপর ভরসা করা, এইটার ওপর ভাবনা চিন্তা রাখাটা আপনার অনেকটা ভুল। পুরোটা ভুল বলবো না, এটা পুরোটা ভুল কেন বলবো না, কারণ ফিউচারটাকেও আমাদের দেখতে হয়, কিন্তু এতটাও না যে আমি এই মুহূর্তে কি চলছে সেটাকে একদম সরিয়ে দিয়ে আমি ভবিষ্যৎটাকে ভাবতে যাচ্ছি, সেটা একদম না। সেটা ভাবা তো আপনার একদম ঠিক না, তাই না? হতে পারে আপনি কোনো আইনের কোনো কেস কাবারিতে কোনো প্রবলেম ফেস করছেন, আইনত কোনো দিকে প্রবলেম চলছে আপনার লাইফে, আপনি মনে করছেন সব কিছু এন্ড কবে হবে। ওকে, এই ভাবনা চিন্তাতেই আপনার এত ইমোশনাল আপনি আপনার পার্টনার কিন্তু প্র্যাকটিক্যাল, আপনি প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে ইমোশনাল, আপনাকে ইমোশনাল দিক থেকে বেরোতে বলা হচ্ছে। ওকে, আপনি একটা ফ্রেজ, আমি এখানে নেব না, কারণ হচ্ছে এই কাজ ছোটো কাজ হয়ে যায়, এটা কারণ হচ্ছে আপনি ঠিক করতে পারছেন না যে এখানে থার্ড পার্টি ইস্যুকে ইম্পর্টেন্ট দেওয়া উচিত নাকি আপনার পার্টনারকে ইম্পর্টেন্ট দেওয়া উচিত। আপনি কিন্তু একটু হলেও ভুল করে ফেলেছেন বা ভুল করে ফেলার সম্ভাবনা আছে 3 দিন বা 3 সপ্তাহের মধ্যে। কেয়ারফুলি শুনবেন, 3 দিন থেকে 3 সপ্তাহের মধ্যে কোনো ভুল কাজ করার সম্ভাবনা আছে, সেখানটা একটু আপনাকে সতর্ক থাকার কথা ইউনিভার্স আপনাকে বলছে। ওকে, আপনিও যেমন ভালোবাসেন আপনার পার্টনারও ভালোবাসে, এখানে ভালোবাসার কোথাও ঘাটতি নাই, বাট আপনার ফ্যাকচুয়েট করছে আপনার মনটা, কখনো এখানে কখনো ওখানে, কখনো মনে হচ্ছে থার্ড পার্টি আছে, কখনো মনে হচ্ছে আপনার সাথে রিইউনিয়ন করতে চাইছে না, আপনার সাথে ম্যারেজের প্রপোজাল দিতে চাইছে না, আপনি কনফিউজ হয়ে পড়ছেন, কি করবেন রাস্তা খুঁজে পাচ্ছেন না, হারিয়ে ফেলছেন, ব্যালেন্স হারিয়ে ফেলছেন, জাস্টিস চাইছেন। ওকে, ইয়েস, বাট আপনি জাস্টিস পাবেন। ওকে, যারা মনে করছেন যে আপনার লাইফটা এন্ড হয়ে গেছে, তাদের আমি বলতে চাইবো আপনার লাইফ কিন্তু শুরু হচ্ছে। যা পাস্ট ছিল, পাস্ট আপনার কমপ্লিট হচ্ছে, এগেন নিউ শুরু হচ্ছে, নিউ বিগিনিং হতে চলেছে আপনার লাইফে। এবং কিছু কিছু ম্যারিড পার্সন যদি হয়ে থাকেন আপনাদের লাইফে, প্রেগনেন্সির যদি প্রবলেম থেকে থাকে, প্রেগনেন্সির নিউজও আপনারা পেতে চলেছেন। কিছু জন এই প্রবলেমও ফেস করছেন, যেটা থেকে এইখান থেকে মুক্তি দেখতে পাচ্ছি। ইয়েস, এখানে কট কাটিং করার কথা দেখতে পাচ্ছি। আপনি একটা আপনাকে রিফ্রেশ করে তৈরি করতে বলা হচ্ছে, একটা নতুন করে জীবন আপনাকে শুরু করতে বলা হচ্ছে। আপনি মনে করছেন যেখানে শেষ, আপনার সেটা শেষ নয়, সেটা আপনার শুরু। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনি মনে করছেন শেষ, বাট না, ইউনিভার্স আপনার জন্য অন্য কিছু ভেবে রেখেছে। ওকে, কিছু
কিছু জন ম্যারিড পার্সন থাকতে পারেন, এখানে থার্ড পার্টি থাকার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। আর আপনি আপনার পার্টনারকে নিয়ে এখানে ফ্যামিলি প্ল্যানও করে রেখেছেন আপনার পার্টনারকে নিয়ে, বা হতে পারেন আপনি কোনো ফ্যামিলি ওমেন বা ফ্যামিলি ম্যান, যে আপনার যে এই রিডিংটা দেখছেন আপনি কোনো ফ্যামিলির মধ্যে ইনভলভ আছেন, বা এখানে আর একটাও দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের ফ্যামিলি বা আপনার ফ্যামিলি এইখানে আপনাদের থার্ড পার্টি হিসেবে ক্রিয়েট করছে ইস্যু। ইয়েস, যেখানে আপনি কনফিডেন্স হারিয়ে ফেলছেন, আপনার কি করা উচিত, ব্যালেন্স আপনি হারিয়ে ফেলছেন, আপনার কি করা উচিত। ওকে, আমি এটা দেখতে পাচ্ছি। এবার দেখব যে অ্যাঞ্জেল কার্ড থেকে কি বলছে। ওকে, প্রচুর ইমোশনাল আপনার পার্টনার। ওকে, আপনি আপনার পার্টনারকে খুব উঁচুতে উঠিয়ে রেখেছেন না, তাই না? অনেকে প্রচণ্ড সম্মান করেন, আর আপনার পার্টনারও আপনাকে যে অসম্মান করে সেটা আমি খুব একটা দেখতে পাচ্ছি না। বাট আপনার পার্টনার কোনো কিন্তু টিচিং লাইনে থাকতে পারেন, বা এমন কিছু কাজ করেন যেখানে হিলিং, নার্স বা ডক্টর বা এরকম কিছু, কোনো এরকম হিলিংয়ের কোনো কাজ করতে পারেন আপনার পার্টনার। আর আপনি কোনো আইনসম্মত জায়গায় কোনো কাজ করার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওকে, আমার ভিউজের জন্য পাইল 2 এর জন্য কি অ্যাডভাইস। ওকে, তারপর দেখবো ওই কার্ড থেকে। ওকে, আস্ক ফর হেল্প ফর আদার্স, এখানে ইয়েস নো কার্ড আছে, আপনি কোশ্চেন করতে পারেন, তার আনসার এখানে দিয়ে দেবে। এখানে আপনাকে বলা হচ্ছে কারো হেল্প নিতে। আপনি যদি নিজেকে বুঝতে না পারেন, পথ হারিয়ে ফেলেন, তাহলে আপনি কারো হেল্প নিন, কারণ আপনি ভালোবাসেন, আপনার পার্টনারও ভালোবাসে। এখানে মানে বলতে চাইছি যে ডিস্টেন্স হবার উচিত না, তাই বলবো কারোর হেল্প নিন। ওকে, আপনি জাস্টিস পাবেন। ইয়েস, আপনি জাস্টিস পাবেন। 3 মান্থের মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন। 3 মান্থ আপনি ওয়েট করুন। রিকনসিডার করতে আপনাকে বলা হচ্ছে। নেক্সট ফিউ উইকস, আমি বললাম তো কিছু উইকসের মধ্যেও আপনি আপনার ফল পেয়ে যেতে পারেন। এখানে বটম অফ দ্য ডেকে কী বলছে, আপনাকে সব কিছুর জন্য বিলিভ রাখতে হবে, ভরসা রাখতে বলা হচ্ছে, তবেই আপনি শান্তিপ্রিয় জায়গা পাবেন। আপনি যে কোশ্চেন মনে মনে করেছিলেন তার আনসার এখানে নো দেওয়া হচ্ছে। আপনি ক্ষমা করে দিন, কিছু মানুষকে ক্ষমা করে দিন, কিছু মানুষের হেল্প নিন, এবং কিছু মানুষের যদি হেল্প আপনাকে দরকার হয় আপনি হেল্প করুন। ওকে, তবেই আপনি বিগ হ্যাপি চেঞ্জেস আনবেন, কারণ আপনার মধ্যে ট্রান্সফরমেশন ঘটানোর দরকার আছে, হিলিংয়ের দরকার আছে। আপনারা কেন বোঝেন না? এই পরিবেশ পরিস্থিতিতে হিলিং ছাড়া আমরা উদ্ধার হতে পারবো না। তো চলুন দেখে নিই এখানে কি মেসেজ আছে আপনাদের জন্য। ওকে, এখানে আমি সরিয়ে দিই ঠাকুরটাকে। আচ্ছা, পেজ অফ পেন্টিকেলস, কেউ জবের লেটার পেতে পারেন দেখতে পাচ্ছি, কেউ নিউ বিজনেস স্টার্ট করতে পারেন, কেউ নতুনভাবে কোনো পড়াশোনায় কোথাও ভর্তি হতে পারেন। ওকে, স্টাডি করতে পারেন, পড়াশোনার জায়গাটা আপনি ভালো কোথাও কোনো একটা ভালো কিছু পড়াশোনা করতে দেখতে পাচ্ছি। নিউ বিগিনিং দেখতে পাচ্ছি, ফ্রেশ নিউ বিগিনিং। টাকা পয়সার জন্য যারা এতদিন ধরে কিছু করতে পারছিলেন না, সেই সমস্যার সমাধান হয়েছে দেখতে পাচ্ছি। অ্যাঞ্জেল আপনাকে সাপোর্ট করছে। আপনি এবার প্রিপেয়ার হবেন আপনার লাইফে কি করতে হবে, আপনি এবার বুঝতে পারবেন যে আপনার লাইফে কি করা উচিত। ওকে, একটু নিজেকে কেয়ারফুল রাখবেন। ওকে, বাট আপনার লাইফে কিন্তু অ্যাবান্ডেন্স আসতে চলেছে। ওকে, একটু কোনো বাচ্চা সুলভ আচরণ করে ফেলবেন না। ও মাই গড, এটা আচ্ছা, এটা যখন এর মধ্যে ঢুকেছিল আমি নিতে বাধ্য, কারণ এর মধ্যে এটা ঢোকার তো কথা ছিল না। যাই হোক, এখানে আছে আপনার জন্যই মেসেজ এটা, দে আর সামথিং বেটার, আপনার জন্য কিছু বেটার হতে চলেছে। ওকে, আপনার লাইফে কিছু বেটার অপশন হতে চলেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখে নেব এডুকেশন, আমি এখানে বহুজনের এডুকেশন দেখতে পাচ্ছি, জানি না এডুকেশন, জব, বিজনেস, এইসবে ফোকাস করতে দেখতে পাচ্ছি। আপনার গোল, আপনার যেটা গোল আপনি সেটার ওপর ফোকাস করতে চলেছেন। ইয়েস, আপনি যে ব্যালেন্স করতে পারছেন না সেই ব্যালেন্সটা করতে শিখবেন, কারণ আপনাকে মেডিটেশন করতে বলা হচ্ছে। এখানে দেখুন মেডিটেশন লেখাও আছে, নিচে দেখুন মেডিটেশন লেখা আছে। তো মেডিটেশন এখানে করতে বলা হচ্ছে, তাহলে কি হবে, সেলফ কন্ট্রোল যেটা, সেটা আপনার নিজেকে কন্ট্রোল করার ক্ষমতাটা বাড়বে, নাকি কারোর জন্য কষ্ট পাওয়াটা। আপনি মনে করছেন আপনার এন্ডিং, বাট নো, এটা এন্ডিং না, আপনার ট্রান্সফরমেশন ঘটছে, আপনি ফ্রিডম পাচ্ছেন, আপনার লাইফে ফ্রিডম আসছে।
আপনি অনেক কিছু পেতে চলেছেন, বহু কিছু পেতে চলেছেন, আমি যেটা দেখতে পাচ্ছি। ওকে, এটা ছিল কারেন্ট ফিলিংস, এবং সেটা 13 দিনের মধ্যে পাবেন। 13 দিনের মধ্যে কিছু পেতে চলেছেন। ওকে, আর 1 মাসের মধ্যেই আপনারা বহুজন, 1 মাসের মধ্যে কেউ অ্যাপয়েন্টমেন্ট লেটার বা যেটার আপনার চাহিদা, বা কেউ যদি ইউটিউবে কিছু করে থাকেন তারা মনিটাইজেশন অনের পেপারটা পেতে পারেন, বা এরম কিছু পাবার সম্ভাবনা দেখতে পাচ্ছি। পড়াশোনায় মনোযোগ আপনাদের বাড়বে, আপনি ব্যালেন্স করতে শিখে যাবেন, কম্প্রোমাইজ করতে শিখে যাবেন, আপনি অনেক কিছু শিখবেন, কারণ আপনাকে লিসেন দেওয়া হচ্ছে এই মুহূর্তে। আপনি যদি কষ্টে থাকেন আপনাকে এখন লিসেন দেওয়া হচ্ছে। 8 নাম্বার এবং 13 নাম্বার এবং 14 নাম্বার খুব বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ওকে ওকে, এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওটা পান, এবং আমি যখন রাতে লাইভে আসি ফ্রিতে কোশ্চেন আপনারা করতে পারেন, কারণ সাবস্ক্রাইব না করা থাকলে আপনারা কমেন্ট করতে পারবেন না। ওকে, আর হচ্ছে বাকি ডিটেলস ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে অল ডিটেলস দেওয়া আছে। আর যারা পার্সোনাল রিডিং এবং ক্রিস্টাল নিতে ইন্টারেস্টেড তারা উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আর অবশ্যই জানাবেন যে এই পিকার কার্ড পাইল করে যে আমি রিডিংটা করলাম এটা বেশি ভালো নাকি আমি যেটাভাবে করি সেটা ভালো। কারণ আমার মনে হয় আপনারা কনফিউজ হয়ে পড়েন কোনটা নেব কোনটা নেব না, তার জন্য আমি ওইটা করি। তো অবশ্যই কমেন্টে জানাবেন কোনটা বেশি ভালো না, এটাতে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। ওকে ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।